যতই গুতাগুতি করো লাভ হইতো না। এটা আরো 3 মাস আগে শেষ, কিচ্ছু পারিত না। আমি সকালে ঠেলছি, লাভ হয় নাই। ধর্ম তো কমও নাই, আর পেস কেনার তো যোগ্যতা নাই। এখনো বুড়া বয়সে আমার পকেট থেকে খরচ করতে হয়, খালি খোটা মারো। আব্বা 3 লাখ টাকা দাও। আরে হুবন্দির পথে কয় কি 3 লাখ টাকা? এই 3 লাখ টাকা দিয়ে কি করবি? 3 লাখ টাকা দাও, আমি ইটালি যাবো। দালাল কইছে ওই লিবিয়া দিয়া ওই নৌপথে ইটালি পাঠাইবো। তুমি 3 লাখ, আমি 3 লাখ, বাপ পোলা সমান সমান। তুই 3 লাখ কই পাবি? আমার আল্লাহ মিলাইব। আল্লাহ মিলে উসিলা লাগবো না? উছিল আল্লাহ মিলাইব। যা উসিলার কাছে লই এটা। দালাল কইছে অ্যাডভান্স দেওয়া লাগবে 3 লাখ টাকা, এরপরে তোমার ওই যে কাগজপত্রের কাম শুরু করব। তুমি আগে 3 লাখ দাও, আমি অ্যাডভান্স দিই। কইছি তো উসিলের কাছে যা, ওই 3 লাখ লইয়া অ্যাডভান্স দিয়ে আয়। এরপরে বিষয় হইলে আমার কাছে আহিস, 3 লাখ আমি দিয়ে দেবো না। যা এর কই যাস? আমার নতুন ছাতা লই কই যাস? আব্বা সারো। আরে সারা ছাতা সারা নতুন ছাতা ছিনে দেব। সিরবো কেমনে? আমি তো তোমার ডরে খুলি না। ওরে বাবা, এটা নতুন ছাতা, তোর ছাতা লই গেল। খালা, আমি বিপদে পড়ে তোমার কাছে আইছি, বুঝছো? আমি ইটালি যাবো। দালাল কইছে 6 লাখ টাকা লাগবো। আব্বার 50, আমার 50। তুমি আমার 3 লাখ টাকা দাও, বাকি 3 লাখ আব্বা দিব। আমি একবার ইটালি গিয়া সবার আগে তোমার টাকাটা শোধ করে দিব। আমি তোরে 10 লাখ টাকা দিই। কি কও? দিব। তয় আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্তে রাজি, তুমি খালি একটা বার কও তুমি টাকা দিবা, আমি সব করবো। তুই তো জানিস সুরাইয়া হ্যাঁ, খালি প্রেম করে পারে, কোনোখানে একটু ঝুলে যাইতে পারলো না। আমার গলায় ঝুলে রয়েছে, মাইয়া ডারে বিয়ে দিতে পারলাম না। দুশ্চিন্তায় আমার ঘুম আসে না। বিয়ে বিয়া করে তোমার মতলব তো আমার চেয়ে বেশি খারাপ। তুমি সুরাইয়ারে আমার গলায় ঝুলাইবা না? তোমার টাকাই লাগতো না। ইটালি, ইটালি কই? ইটালি, ইটালি, এটাই কথা। আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিল্লাপাল্লা করস কে? তুই তোমার বাড়িতে এসে খুঁড়ি কাটছস? হ ভাই, খুঁড়ি গাচ্ছি। 1 খুঁড়ি গাচ্ছি তোমার ভাই, আরেক খুঁড়ি ইটালি। ইটালি আমি যাবো ওই সুইডেন মুইডেন না, আমেরিকা, এটা তো আরো আগে না। ইটালি সই। টাকা আনছস? 6 লাখ টাকা। 3 লাখ অ্যাডভান্স, 3 লাখ ভিসার পরে দিবি। 6 লাখ ওই? হ্যাঁ 6 লাখ ওই। চিন্তা নাই আব্বাস ভাই, আব্বা কইছে 3 লাখ দিব, বাকি 3 লাখ আমার। বাপ পোলা 50-50। তোর আব্বা যে কিপটা, টাকা দিব? হে চিন্তা তোমার না, হে চিন্তা আমার। টাকা লয়ে আয় যা। হ, কই যাস? উসিলার কাছে 3 লাখ লইতেছি অ্যাডভান্সের। তুমি খালি আমার ভিসাটা অন্য কাউরে দিও না, এটা কোনো লেগে আইছে আব্বাস ভাই। গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি আইসা চিল্লাপাল্লা করিস না, নতুন বিয়া করছি। নতুন বিয়ে করছো নাকি? হ্যাঁ। চিল্লাই কেন? গায়ে হাত তুলো। গায়ে হাত তুললে কি খালি চিল্লাই? বিয়া কর বুঝবি। যা। আব্বাস ভাই, তুমি সাইজে ছুটো, তই কামে বড়। সামনে বিয়া করুম তো, এই জন্য সালাম করলাম। আমার আবার কুফার দোষ আছে, দোয়া রাইখো। এটাই কথা। টাকা লই আমি আমো। চাচা, চাচা আপনার ব্যাগটা।
আসি। কিরে মা, কি করিস? আসো। কি করছিলিস? তুমি বসো। এই বাবা, কি সেলাই করছিস? কিছু না, আগে তুমি বলো, সকালে না খেয়ে চলে গেলা কেন এইভাবে? হ্যাঁ, না খেয়ে গেলাম কোথায়? আমি তো খেয়ে গেলাম, তুই আমাকে খাওয়ালি। আর কত খাওয়াবি? খাইয়ে গিয়ে মেরে ফেলবি নাকি? কি মরার কথাবার্তা বলো। আর তুমি জানো না তোমাকে খাওয়াতে আমার ভালো লাগে? আমি তো তোমার জন্যই রান্না করি নাকি? জানি তো, আর সেই জন্যই তো এইটা তোর জন্য নিয়ে এসছি, তোর উপহার। এইটা কি? হুম, শাড়ি? কি রে, কিছু বলছিস না কেন? কি রে, মন খারাপ হয়ে গেল কেন? তুমি এত তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন বাবা? আরে ধুর বোকা, তাড়িয়ে দেবো কেন? এটা তো আমার দায়িত্ব। তুই যখন মা হবি তখন তুই এই দায়িত্ব পালন করবি। আমার কারো মা হওয়ার দরকার নেই, আমি শুধু তোমার মা হয়ে থাকতে আর চাই। সেটা তো তুই আছিস, সারা জীবনে থাকবি। এই, কি বাবা, কি হয়েছে? একটু পানি দিতে মুখে। কি হয়েছে বাবা, শরীর খারাপ? না, আমি আমি তো আসছি, আমি ব্যাংক থেকে আসি, একটা একটা খাম ছিল এখানে। আমি আমি একটা কাজ ফেলে এসে কাজ করে আসি। আমি এক্ষুনি আসছি, তুই দরজা লাগা। কোথায় যাচ্ছ বাবা, মাত্রই তো আসলা। দরজাটা লাগিয়ে দে। আমার একটা কালো ব্যাগ হারিয়ে গেছে। কিরে কেন ডাকছস? ভাই আপনার লাগে অপেক্ষা করতেছিলাম, ঘটনা ঘটে গেছে। কি ঘটাইছস? হ্যাঁ, এই যে লন, আপনার কইছিলাম না 50-50, আব্বাই দিব অর্ধেক, আমি দিব অর্ধেক, এই আমার অর্ধেক। লন এটা তো মিষ্টি। ভাই, খুলে দেখেন। টাকা 3 লাখ ভাই, টাকা কই পাইলি? আল্লাহ দিছে। ভালো ভালো। এখন ভাই আপনি অ্যাডভান্সের টাকা বুঝে পাইছেন, আপনি কাগজপত্রের কামকাজ শুরু করে দেন। একবার খালি ভিসাটা পান, তারপর বাকি টাকা আব্বা দিব। ঠিক আছে, চাপ নিস না। হ্যাঁ। কিন্তু তোর আব্বা যে কিপটা, টাকা কি দিব? আর বাকি টাকা আব্বা দিব, আপনি কোনো টেনশনই করেন না, আব্বা দিব। হ্যাঁ, এরপরে ভাই টাকা পেয়ে গেলেন, এখন আপনি আমার ফানি পথে নেন আর ট্রেন পথে নেন, এটা আপনার ব্যাপার ভাই। আমার খেলে আপনি ইটালি পাঠান। ভাই আইতেছি কালকা, কাগজপত্র নিয়ে আইতেছি।
আব্বাস দালাল একটা জায়গায় দুর্বল, সেটা হলো টাকা। টাকার কি জান। শোনেন ভাই, শোনেন শোনেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? মানে আমি একটা টাকার ব্যাগ হারিয়েছি, কালো এত বড়। আপনি কি দেখেছেন? আমি কি এই শহরের পাহারাদার? যত সব। তাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্বাস দালাল। স্বল্প খরচে ইতালিতে লোক পাঠাই। 3 লাখ অ্যাডভান্স আর 3 লাখ ভিসার পরে এই মাত্র একজন দিয়ে গেল। আপনার লাগলে কইেন। আসুন। আসসালামু আলাইকুম। দালাল। বাবা, সব ঠিক আছে বাবা? যেই কাজের জন্য গেছো সেটা ঠিক আছে বাবা? কি হয়েছে বাবা? টাকা হারিয়ে ফেলছো বাবা? বাবা, কি হয়েছে বাবা? আমি শেষ হয়ে গেছি মা। তোর বিয়ের টাকা উঠিয়েছিলাম, সব হারিয়ে ফেলেছি। বাবা, বাবা তুমি কান্না করো না বাবা। কি হবে মা? তুমি কান্না করো না বাবা। তুমি কান্না করো, আমার অনেক কষ্ট লাগে বাবা। তুমি কান্না করো না। হ্যাঁ, টাকাই তো হারাইছে, আমি তো আছি, আমি তো হারাই নাই। আসসালামু আলাইকুম আব্বাজান। শীত লাগে? হ্যাঁ, লাগেনি শীত? মাথাটা ঠিক আছে? গরমের দিনে শীত শীত লাগে? লাগে না, আমার লাগে। গরমেই আমার শীত লাগে। তোমার ছেলের দেহটা এখানে, কিন্তু মন ইটালি। কই ইটালি? কইছিলাম না আল্লাহ মিলাই দিব। আল্লাহ মিলাই দিছে। অ্যাডভান্সের 3 লাখ। 3 লাখ টাকা আব্বাস ভাইরে গছাই দিছি। আব্বাস ভাই কাগজে হাত দিছে, বুঝছো? কেমনে কি? কেমনে কি এত কথা না, এখন তুমি মিষ্টি খাও। কইছিল না 50-50, তোমার 3 লাখ আমার 3 লাখ, আমার 3 লাখ দিয়া দিছি, এখন তোমার 3 লাখ দেও। বাপে বলাই সমান সমান। পাসপোর্টের মধ্যে আগে বিষয়টা লাগা। হ্যাঁ, লাগাই আমার কাছে আয়, নিজের চোখে দেখবো, তারপরে টাকা। যা। সই তোমার কথাই সই। আগে ভিসা হোক, তারপরে দিও। নো বাট পারি। আল্লাহ, পোলাপের মাথা নাকি খারাপ হয়ে গেল নাকি? এ আবার কোন বিপদে পড়লাম আল্লাহ? নিজে চলতে পারে আমার 3 লাখ টাকা। আপনার আমাকে জি জি, কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলেন তো? চাচা, আমার চেহারাটা এমন, দেখলে আমারে চেনা চেনা লাগে। ওই গতকালকেও একজন সেম কথাই বললো যে আমারে চেনা চেনা লাগে, অথচ দেখেন যার চেনার কথা হ্যাঁ চিনে না। এই জন্যই দেশ ছেড়ে দিমু, ইটালি যামুগা।
কেউ আর কইব না চেনা চেনা লাগে। তোকে অনেক চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি? মনে হচ্ছে একদম আপন মানুষ একজন। কি বলেন চাচা? আমাকে একটু সাহায্য করতে পারবেন? খুব বিপদে আছি। জি বলেন। আমি এইখান থেকে বাসে উঠেছিলাম কালকে। আমার একটা কালো ব্যাগ হারিয়ে গেছে। ওই ব্যাগের ভিতরে একটা খাম ছিল হলুদ রঙের, ওর ভিতরে অনেকগুলো টাকা ছিল। টাকাগুলো আমার মেয়ের বিয়ের জন্য আমি উঠিয়েছিলাম। আমি এখন কি করবো আমি জানি না, আমার মেয়ের জীবনটাই নষ্ট। বুঝতে পারছি না আমি কি করবো। আমি তো কালকে থেকে খুঁজে বেড়াচ্ছি। কান্না করেন না চাচা। চাচা আপনি বস। ওহ বাবা, ওহ চাচা আপনি ঠিক আছেন? আমি কি ওই পানি আনবো আপনার জন্য? এখানে একটা চাচা, চাচা বাবা, ওহ ওহ আরে ও মা, ওই ছেলেটাকে একটু চা বানিয়ে দে। ও বেচারা আমার জন্য অনেক করেছে। ও না থাকলে তো আজকে আমি মরেই যেতাম। শোনেন, চা লাগবে না, পানি খাওয়াইলেই হবে। চাচা টাকা হারাইছেন তাতে কি হয়েছে? টাকা তো কামাই পুরুষ মানুষ, টাকা কামাইবে পুরুষ মানুষ, পুরুষ মানুষ টাকা হারাইবে, এটাই তো নিয়ম। পুরুষ মানুষের সৌন্দর্যই তো এটা। কিন্তু চাচা আপনি টাকা হারায়া যেরকম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন, এটা কিন্তু ঠিক না। এটা পুরুষ মানুষের সাথেও যায় না। আপনার উচিত নিজের শরীরের প্রতি সচেতন হওয়া। আমার মতো একটা ভালো মানুষ যদি আপনার পাশে না থাকতো, আজকে কত বড় বিপদে হইতে পারতো কোন? দেখো বাবা, তোমার টাকা আর এই টাকার মধ্যে অনেক তফাৎ। আমি আমার সারা জীবনের রোজগার থেকে তিলে তিলে সঞ্চয় করেছিলাম শুধু মেয়েটার বিয়ে দেওয়ার জন্যে, ওর জীবনটা প্রতিষ্ঠিত করার জন্যে। চাচা মেয়েটা কি আপনার নিজের মেয়ে? হ্যাঁ বাবা, একমাত্র মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এবার টাকা নিয়ে টেনশন করাটা বন্ধ করো তো। তুমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেছো। আর তোমাকে কতবার বলেছি বিয়ে করব না, আমার বিয়ের দরকার নাই। আপনি বিয়ে করতে চান না? কি বলেন? আমাদের এখানে তো মেয়েরা জন্মের পরে বিয়ে করতে চায়। তার মানে আপনার বিয়ের টাকা হারাইছে? এটা তো চিন্তার বিষয়। আমি চিন্তাটা করতাম না, তো আপনার বিয়ে এই জন্য চিন্তাটা করলাম। চাচা আপনি কি একটাবার মনে করতে পারবেন টাকাটা কোথায় হারাইছিলেন? আমি তো বলতে পারবো না বাবা, তবে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আমি একটু আমিন বাজারে গিয়েছিলাম। চাচা কোন আমিন বাজার? দক্ষিণ আমিন বাজার নাকি উত্তর আমিন বাজার? আমিন বাজারে যে মাঠ আছে না, মাঠের কোনায় ওই যে দারোয়ানের একটা ঘর আছে বসার, ওইখানে বসেছিলাম বাসের জন্য। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা খোঁজার দায়িত্ব নিচ্ছি। আমি আবার খুব দায়িত্ববান ছেলে। আপনার টাকা, ও আপনার বিয়ের টাকা, হ্যাঁ আপনার বিয়ে মানে আমার বিয়ে, এই টাকা আমি হারাই যেতে দিব না। আপনার বাবা মানে আমার আব্বা, আমার আব্বার টাকা আমি এত সহজে হারাই যেতে দিব না। বিয়ে আপনার হবে, সেটা যার সাথেই হোক, আপনি কোনো চিন্তা করেন না। আমি আসি, আমি যাই। কই যাই না আমি তো বলা হয়নি। আমি আনিস, ইটালি যাব তো, ইটালি গিয়ে সাহেব হয়ে যাব। চাচা আমি তাহলে আসি। আব্বা আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ জি। কি রে, তুই না বলে কি বলবি? তা বল,
চুপ করে বসে আছোস কেন? খালা, তুমি তো জানো যে কিছুদিন আগে আমার বাবার টাকাগুলো হারিয়েছে, ওই যে আমার বিয়ের জন্য রেখেছিল। আমি ভাবছিলাম কি, তুমি যদি আমাকে 1,00,000 টাকা দিতা, আমি বাবাকে গিয়ে বলতাম যে টাকাগুলো পাইছি, আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব আবার। ঠিক আছে মা, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আনিস, আপনার নাম আনিস না? আপনার নাম আনিস না? আনিসকে একটু ভুল আছে। আমি আনিস সাহেব, ইটালি যাব তো, একবার ঢুকলেই সাহেব হয়ে যাব। আচ্ছা, আপনি যে বলছিলেন আমার বাবার টাকাটা খুঁজে বের করবেন, খুঁজে বের করতে পারছিলেন? এই বাস স্ট্যান্ডের দিকেই হারাইছেন, বাজারটাও দেখতে পারেন, পাইছিলেন কোথাও? আমি তো খোঁজার উপরেই আছি, এই যে এখন কিন্তু আমি খুঁজেই আইছি, আপনি ডাইকা আমার খোঁজাটা বন্ধ করলেন। ও আচ্ছা, কই গেছিলেন? খালার বাসায় 1,00,000 টাকা আনতে। দিছে? হুম। আরে টাকা দিয়ে কি করবেন? আমি ভাবছিলাম যে খালার কাছ থেকে 1,00,000 টাকাই না যদি বাবাকে দিতে পারতাম, বলতাম যে টাকাগুলো পাইছি, ওনার টেনশনটা কমতো। ওনার টেনশনটা একদমই সহ্য করতে পারতেছি না। বাবার জন্য আমার খুব মায়া লাগে। আমারও আপনার জন্য খুব মায়া লাগে, সেটার প্রমাণ কিন্তু এই ছাতাটা। এই ছাতাটা কিন্তু আমি জীবনের প্রথম আপনার জন্য খুললাম। আমার বাবা যদি একটাবার জানতে পারে যে আমি ছাতা খুলছি, তাহলে এই ছাতা যে কোন দিক দিয়ে দিবে সেটা নয় আপনারা নাই বললাম। বুঝছি। এখন তো বাসায় যেতেছেন তাই না? জি, বাসায় যাই। তাইলে ছাতাটা নামাই ফেলি। হ্যাঁ। হ্যাঁ, কারণ বেশি রোমান্টিক জিনিসও আবার ভালো না। আচ্ছা, আমি যাই। জি যান। আমি যাই, ঠিক আছে। আপনি থাকেন। আমি কই থাকবো? আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। চলেন একসাথে টাকা খুঁজি। না না না, আমি বাসায় যাব, আপনি যান। আমিও বাসায় যাব। এই সময় আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আব্বা কেমন আছে? জি ভালো, কিন্তু আপনি আমার বাবাকে আব্বা কেন ডাকেন? আব্বারা তো আব্বাই হয়, আর ওনারে তো সবাই কাকা ডাকে। আমি না হয় আব্বাই ডাকলাম। আব্বা ডাকের মধ্যে একটা শান্তি আছে। আচ্ছা, আপনি বারবার এখানে কেন আসেন? আমি না আসলে ওই যে টাকার খোঁজটা কে দিবে? আর আমার পার্সোনাল কিছু প্রশ্ন ছিল। জি জি। কে এলো রে? বাবা, ওই যে আনিস, যে উনি আসছে। আনিস সাহেব? জি, ওই আনিস সাহেব আসছে। ও, আনিসকে বসা, একটু চা পানি দেখ। ছেলেটা আমার জন্য এত দৌড়াদৌড়ি করছে, কিছু খেতে দে ওকে। আমিনবাজার খোঁজা শেষ, আর আপনার আসা যাওয়ার রাস্তায় যত মসজিদ পড়ে সব ইমাম সাহেবদেরকে বলা হয়েছে মসজিদে মাইকিং করে দেওয়ার জন্য। মাইকিং করতে কিছু টাকা খরচ হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, টাকাটা আমি দিয়েছি। আচ্ছা, আপনি বারবার এখানে কেন আসেন? আপনার আব্বা দেখাশোনা করতে, আর আপনার সাথে কিছু পার্সোনাল প্রশ্ন ছিল। আমি আবার কথা বেশিক্ষণ আটকে রাখতে পারি না, বলে দিই। কি পার্সোনাল কথা? ভেতরে আসেন। সব কথা ঘরের ভিতরে বলতে নাই, এখানে মুরব্বী মানুষ আছে, ভয় ভয়ও লাগে। আপনি একটা কাজ করেন, ঘাটলা পাড়ে আসেন, সেইখানে আপনার সাথে আমি পার্সোনাল কথাগুলো বলবো। আসেন।
সিগারেট ফালাই দিস। আপনি পছন্দ করেন না। আমি কি আপনাকে বলছি যে সিগারেট পছন্দ করি না? বলেন নাই তো আমি মেয়েদের মন পড়তে পারি। কয়টা মেয়ের মন পড়ছেন? 2টার। আপনি 2 নাম্বার। আগেরটা ডায়রি হয়ে মারা গেছে। আপনার ডায়রি হলে বলবেন, লজ্জা পাবেন না। লজ্জা পাওয়ার কিছু নেই। ডায়রি হয়ে আপনার আমি মরতে দিব না। আচ্ছা আনিস সাহেব শুনেন, আপনি আর আমাদের বাসায় আসবেন না। আমি যদি না আসি আপনার আব্বারে দেখাশোনা করবে কে? আপনার সাথে পরিচয় হওয়ার আগে যে করতো সেই করবে। সেই মানুষটা কি আপনি? জি। আপনারা দেখাশোনা করবো কেটা? আপনারা দেখাশোনা করার জন্য একটা মানুষ দরকার, সে মানুষটা আমি। কিন্তু আপনি জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে? জি জানি। বিয়ে হয়ে গেলে কি একটা মানুষকে পছন্দ হতে পারে না? পছন্দের কোনো হাত পা নাই, রং নাই, জাতবাতও নাই। যখন তখন যে কারো পছন্দ হয়ে যেতে পারে। ধরেন আজরাইল জান কবজ করতে আসছে, তার 1 সেকেন্ড আগেও কারো পছন্দ হয়ে যেতে পারে। শুনেন, কথা তো শেষ হয় নাই। কি বলেন? বলে দিই। হুম। প্রথম দেখাতেই আপনার আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি রাগ করছেন? রাগ করলে করতে পারেন। সুন্দরী মেয়েদের রাগ আমার ভালো লাগে। যান, দাঁড়ান, সিগারেটটা দিয়েছেন, শেষ হয় নাই, 2 টান আছে। কিপটা বংশের পোলা আমি। বাপ কইছে অপচয়কারী শয়তানের ভাই। তুই বিয়ের পরে ঠিক হয়ে যাও। তালু সাহেব, আপনাকে বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু এখন তো বলা উচিত। আমারও সংকোচ হচ্ছে, আপনিও কি ভাববেন বুঝতে পারছি না, কিন্তু কথাটা বলা উচিত। আমার মনে হয় আমরা এই সম্পর্কে আর না আগাই। আসলে আমি আমার ভাইটাকে বিদেশে লেখাপড়া করাতে গিয়ে অনেকগুলো টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ভেবেছিলাম বিয়ে হলে সেখান থেকে কিছু উপরক্ষণ পাবো, তা দিয়ে কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবো। এই কথাটা এভাবে বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার মনে হয় আমরা আর এই সম্পর্কে না আগাই। আপনি আপনার কন্যাকে অন্য কোথাও পাত্রস্থ করেন, আমি উঠি। একটু সময় দেওয়া যায় না আমাদের একটু? আমি এমনি অনেক দেরি করে ফেলেছি, আমার হাতে সময় নেই। পাওনাদাররা আমাকে টাকাটা দিচ্ছে টাকাটা পরিশোধ করার জন্য। আমার মাথায় অনেক বড় বোঝা। প্লিজ আমাকে আমার মতো ভাবতে দেন। ভালো থাকবেন। এই যে বিয়ের পাত্রী, ওইদিকে কই যান? ফার্মেসি যাচ্ছি বাবার জন্য ওষুধ আনতে। আব্বা অসুস্থ? আপনি আমার বলবেন না? কি একটা, আপনি এখানে কি করেন? আরে এটাই তো ওই দালাল আব্বাস ভাইয়ের বাড়ি। ওই যে ইটালি যাব, আমি এখানে খুঁটি গাইরা সারাদিনে নিয়ে বসে থাকি। আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না। আব্বা অসুস্থ, আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবো। আর হ্যাঁ, এত টেনশন করেন না, বুঝছেন? চলেন একটা কাজ করি, দুইজনে মিলা একসাথে ইটালি জায়গা। আব্বাস ভাই সাইজে জুড়ো, তাই কামে বড়, বুঝছেন? বিয়ে শাদী পরেও করতে পারবেন, জীবনে টাকা পয়সার দরকার আছে। আর একবার ইটালি ঢুকে গেলে আমরা কিন্তু সাহেব হয়ে যাবো। আব্বাস ভাই, আমার নতুন বিয়েটা climate- ভেঙে গেছে। সত্যি বিয়ে ভেঙে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? না, মিথ্যা কথা আপনি বলেন না। আনিস সাহেব, এইবার নাম ডাকাটা ঠিক আছে? আপনি কিছু বলবেন?
একেডা আমি আনিস ওই আব্বাস ভাইয়ের কাছে ইটালি যাওয়ার জন্য টাকা দিছিলাম 3 লাখ অ্যাডভান্স। এখন আমি যাবো না ইটালিতে, ওই টাকাটা নেওয়ার লাগে আইছিলাম। আব্বাস ভাই তো পালাইছে। কি কন? হ্যাঁ আমার কথা কিছু কইছে? আমার টাকাটা দিয়ে গেছে? না দেয় নাই। কি খোঁজোস? আব্বা কি হয়েছে? আমারে তুমি মাফ করে দাও আব্বা, কি হয়েছে তোর? আমি অনেক বড় ভুল করে লাইছি। কি ভুল করছোস? আমি অনেক বড় ভুল করে লাইছি আব্বা, তুমি আমার এই ভুল থেকে বের করো। আমাকে টাকাটা মিলিয়ে দাও না, আমি যাতে আমার মেয়েটা সুন্দর করে দিতে পারি। তুই তো আমার বাপ মনে করস না, কিন্তু আমি তোর বাপ হই। বাপ সবসময় বাপই হয়, বুঝছস? তো খুশি হয়েছি তুই নিজের ভুল বুঝতে পারছস। লটা গেল ভুল শুধরে ল ধর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাবার ব্যাগ কই পাইছেন? আপনার বাবার টাকাটা আমি খুঁজে পাইছিলাম, তাই সাহেব হওয়ার লোভে টাকাটা আমি ফিরাই দিতে পারিনি। আমি জানি এখন দেয়া কোনো লাভ নাই। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, এই কয়টা দিনে আপনার যদি আমার উপর বিন্দু পরিমাণও মায়া জন্মায় থাকে, সেটার কসম লাগে আপনি আমারে কোনোদিন ক্ষমা করেন না। কারণ আমিও আমারে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপনার বাবা তো এখন নাই, আপনার দেখাশোনা করবে কে?
দুই হাতে মুঠো ভরে তোমাকে ধরি, তালমাহার চাঁদ জানে তুমি আমারি। শহর যদি বাধা দেয়, দেয়াল যদি উঠে, রোমিও হয়ে দাঁড়াবো তোমারই রাস্তাটাতে। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে। লোকের কথার আগুন যত পুড়ায় চারদিক, তোমার চোখে তাকালেই শান্ত হয় সব দিক। লোকের কথার আগুন যত পুড়ায় চারদিক, তোমার চোখে তাকালেই শান্ত হয় সব দিক। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে। দুই হাতে মুঠো ভরে তোমাকে ধরি, তালমাহার চাঁদ জানে তুমি আমারি। শহর যদি বাধা দেয়, দেয়াল যদি উঠে, রোমিও আপনার আজকে বিয়ে না? আপনার দেখাশোনা করার একটা মানুষ হইল। আপনার খুব সুন্দর লাগতেছে। শাড়ি পরলে আপনারা কার মতো লাগে জানেন? আমার মার মতো। আমার মারে আমি দেখি নাই, জন্মের পরেই মরে গেছে। সে অনেক সুন্দরী ছিল। আমার মায়ের রূপের বর্ণনা আমি শুনছি আমার দাদার কাছ থেকে। তাই আজ দেখলাম, মাশাআল্লাহ। আনিস সাহেব, আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি না। আপনি কাঁদতেছেন? ও, তাহলে মনে হয় আমি কাঁদতেছি। আপনি তো মিথ্যা বলেন না। আপনি মানুষটা অনেক ভালো। আমি মনে হয় কাঁদতেছি। দুই হাতে মুঠো ভরে তোমাকে ধরি, তালমাহার চাঁদ জানে তুমি আমারি। শহর যদি বাধা দেয়, দেয়াল যদি উঠে, রোমিও হয়ে দাঁড়াবো তোমারই রাস্তাটাতে। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে ধীরে, তোমার ওড়নার ছায়া পড়ে আমার বুকের নীড়ে।
কথার আগুন যত পুড়ায় চারদিক, তোমার চোখে তাকালেই শান্ত হয় সব দিক। লোকের কথার আগুন যত পুড়ায় চারদিক, তোমার চোখে তাকালেই শান্ত হয় সব দিক। গলির মোড়ে চায়ের ধোয়া সন্ধ্যা নামে